তাদের দাবিনামা সরকারের উচ্চ পর্যায়ে তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন, প্রধানমন্ত্রী সময় পেয়ে আমরা উত্থাপন করব। শিক্ষকদের দাবিনামার মধ্যে 24-25 যে পার্থক্যটা আছে, সেখানে একটা ভুল বুঝাবুঝির কারণ ছিল। সেটা আসলে 2025 পয়লা জুলাই সেটা তাদেরকে নিশ্চিত করা হয়েছে। এটা আর বাকি বিষয়গুলো তারা দাবিনামা উত্থাপন করেছে, এটা আলাপ আলোচনার বিষয় আছে। চট করে কি তো মানা যায় না, এখানে সরকারেরও যুক্তি আছে এবং কোন বিষয়টি কেন করা হয়েছে। তো এ ব্যাপারে যদি তাদের দাবি যুক্তিসঙ্গত হয় সেটা অবশ্যই বিবেচনা যৌক্তিক মনে হয়েছে, এভাবে আমি মন্তব্য করতে পারি না, যেহেতু আমার কাজ ছিল তাদের থেকে শোনা। আর একটা বিষয় মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করা, সে পর্যন্ত আমি করেছি। অতিরিক্ত কিছু আমার করার কোনো সুযোগ নেই। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সরকারি স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে 2025 সালের পয়লা জুলাই থেকে। ইতিপূর্বে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা 2024 থেকে যোগদানের যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক একথা আমরা তাদের পরিষ্কারভাবে জানিয়েছি। তাদের 3টা দাবির মধ্যে এটাও একটা দাবি। All time Roma. Taste it, love it. সবার হচ্ছে 25, আমাদেরটা কেন 24? এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে ভাষণে সবার জন্য পেনশন স্কিমের যে ডেটটা বলেছেন, শিক্ষকদের ব্যাপারে যে তথ্যটা গেছে এটা ইটস মিস্টেক। এবং এটাই সত্য যে সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে 1 জুলাই 2025। এটা তাদেরকে আমরা পরিষ্কারভাবে বলেছি। এছাড়াও শিক্ষকদের দাবি সুপার গ্রেড ও স্বতন্ত্র উচ্চ বেতন স্কেল প্রদানের বিষয়টি আলোচনা হবে। আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের মর্যাদা, আর্থিক সুবিধা অসুবিধা বিষয়ে আলোচনা করে বিশেষ করে তাদের দাবিনামা সরকারের উচ্চ পর্যায়ে তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন, প্রধানমন্ত্রী সময় পেয়ে আমরা উত্থাপন করব। পরবর্তী সিদ্ধান্ত আমরা আলাপ আলোচনা করে নেব। আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। শিক্ষক নেতৃবৃন্দ সাংগঠনিকভাবে তাদের ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছে।